সম্পর্কের মধ্যে মধ্যে যে প্রবলেমগুলো হয়, হওয়ার পরে দেখা যায় কি আপনি ছাড়তে চান না। আপনি বলেন যে এই মানুষটার সাথে আমি এতদিন রিলেশনে আছি, এতদিন ধরে আমাদের সম্পর্ক, আমি এত টাকা নষ্ট করছি এই মানুষটার পিছনে, বা এত সময় ব্যয় করছি, আমি এত ভালোবাসা দিচ্ছি, এখন আমি এটাকে ছাড়বো কি করে? মানে আমি এটাকে ছাড়তে পারতেছি না, এরকমটা হয়ে যায়। একটা সম্পর্ক 5 বছর ধরে কন্টিনিউ করে আসতেছেন, এখন যদি আপনি চিন্তা করতেছেন যে আমি শুধু টাইমই ওয়েস্ট করতেছি এটার পিছনে, আমার কোনো কিছু লাভ হইতেছে না, আমি যাই করতেছি না কেন এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য, বা এর পিছনে আমি এত সময় দিতেছি, এত টাকা দিতেছি, এত ভালোবাসা দিতেছি, তারপরেও এই সম্পর্কটা কেমন জানি মধুর হইতেছে না, ভালো হইতেছে না। একটা ট্রেনে উঠে পড়লে, আপনি আপনার গন্তব্যের জন্য ট্রেনে উঠে পড়লেন, উঠার পরে দেখা গেল যে আপনি ভুল স্টেশনে এসে অন্য ট্রেনে উঠে গেছেন। আপনার যেখানে যাওয়ার কথা ছিল আসলে আপনি সেখানে যাইতেছে না, অন্য কোনো দিকে যাইতেছে সেই ট্রেনটা। এখন যদি আপনি বলেন যে ট্রেনে তো উঠেই পড়েছি, টাইম তো অর্ধেক লসই হয়েছে, এখন বাকি অর্ধেক যেই তারপরে নামি, তাহলে কিন্তু আপনি সেই ভুল জায়গাতেই যাবেন, আপনি কিন্তু আপনার সঠিক গন্তব্যে যাবেন না। সেজন্য যত দূর গেছেন তত দূর নেমেই ফিরে আসুন, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। আর যদি আপনি সেই ট্রেনে যেতেই থাকেন, যদি মনে করেন যে আমি তো উঠেই পড়েছি, এখন বাকি অর্ধেক যাই না, তাহলে আপনার পুরো টাইমটাই লস হয়ে যাবে, পুরো জীবনটাই লস হয়ে যাবে। তাই যত দূর গেছেন তত দূরেই নেমে আসা উচিত। আর যদি সঠিক ট্রেনে উঠে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো আপনি সঠিক জায়গায় পৌঁছবেন। তো লাইফে এরকম সিচুয়েশন, এরকম টাইম সবারই লাইফে কম বেশি আসে। ভেবে চিন্তে, ভবিষ্যতে চিন্তা করে, শুধুমাত্র কিছু টাকা, কিছু টাইম ওয়েস্ট হয়েছে বলে তার পিছিয়ে পড়ে থাকতে হবে এর কোনো মানে নাই। এর ভিতর থেকে বেরিয়ে এসে দেখুন জীবনটা আরো সুন্দর, আরো ভালো, আরো অনেক মসৃণ। তাই এইসব সম্পর্ক থেকে বেরিয়ে আসুন এবং নিজের লাইফটা নিজের মতো বুঝতে শিখুন।